মর্নিং ডিউ স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে অনেক শিক্ষার্থী এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এদের মধ্যে একটা খেলা ছিল বইটা মাথার উপর দিয়ে তারপর দ্রুত হাঁটা, যেখানে যত দ্রুত একজন হেঁটে এক নির্দিষ্ট রেখাটি অতিক্রম করতে পারবে সেই জিতবে। এই জায়গাটাতে আরেকটা খেলা ছিল যে বালির মধ্যে মার্বেল খোঁজা, এবং কে কত দ্রুত মার্বেলটি খুঁজে নির্দিষ্ট রেখা অতিক্রম করতে পারে সেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। এই খেলাটা আমাদের সময় ছিল না, আমরা স্কুলে খেলাটা পাইনি, তো অনেক স্কুলে হয়তো বা পেয়ে থাকতে পারে। অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় হলো অনেক বাচ্চা শেষ পর্যন্ত খুঁজেই যায়, ধৈর্য হারায় না। এই বিষয়টা বেশ ভালো লাগে। যেমন এই বাচ্চাটার অবস্থা দেখেন, মার্বেল না পেয়ে সে দিশেহারা। একটু আগে আপনারা দেখলেন যে মাথার উপর বই নিয়ে তারপর দ্রুত হাঁটা। আর এই খেলাটা হচ্ছে একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে পিঠের উপর বই নিয়ে সেই সার্কেলের চারপাশে ঘোরা। এই জায়গাটাতে আমি বলবো যে পিঠের উপর বই নিয়ে এভাবে কুঁজো হয়ে দ্রুত হাঁটা, এটা কিন্তু খুব টাফ। এবং এটা দেখতে যতটা ইজি মনে হয়, আমার কাছে মনে হয়েছে এইরকমভাবে হাঁটা আসলে খুব টাফ। বিশেষ করে সামনে যিনি থাকে তার উপরও একটা প্রেশার থাকে, কারণ ম্যাডামরা সাধারণত বলে যে দ্রুত হাঁটো। আবার পেছনে যে থাকে তারও একটা আবার বিষয় থাকে যে তার মাথার সাথে যেন আরেকজনের সংঘর্ষ না লেগে বইটা আবার পড়ে যায়। তো এরকমভাবেই খেলাটা চলছিল। খেলাটা আমি বেশ এনজয় করেছি, এনজয় করার মতোই একটা খেলা ছিল। চারপাশে যখন এক একজন হাঁটে এবং হাঁটতে হাঁটতে যখন বইগুলো পড়ে যায়, সে কীভাবে আসলে 10 জন থেকে শেষ পর্যন্ত একজন টিকে থাকে, এই বিষয়গুলো বেশ মজার ছিল। এই খেলাটা যেহেতু আমার কাছে অনেক মজার লেগেছে, তাই আমি আপনাদেরকে একটু সময় নিয়ে দেখাতে চাই আসলে কীভাবে 10 জন থেকে শেষ পর্যন্ত মাত্র একজন টিকে থাকে। এখানে অলরেডি আমরা দেখতে পেয়েছি যে 4 জন আছে। প্রথম জন একটু সামনে এগিয়ে গেছে এবং পরবর্তী যারা আছে তারা পেছনে পেছনে হাঁটছে। সামনের জন আউট হয়ে গেল, এরপর আরেকজন সামনের থেকেই আউট হলো। দেখা যাক এই দুজনের মধ্যে সামনে থেকে আউট হয় না পেছন থেকে। এইটাও সামনের থেকে আউট হলো এবং পেছনের জন জয়ী হয়ে গেল। এবার আগের মতো সেম খেলাটা আমরা দেখতে পাচ্ছি যে যেখানে এর চাইতেও ছোট বাচ্চারা তারা মাথায় বই নিয়ে হেঁটে আসছে দ্রুত, এবং একটা মেয়ে অলরেডি অনেক এগিয়ে গেছে। এই স্কুলটা আমাদের বাড়ির পাশে, তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যখন অনেক গান বাজানো হয়, স্বভাবতই একটু আকর্ষণ ফিল হয় এবং আমি এই খেলাগুলো দেখতে আসি। তো সেখান থেকে মনে হলো যে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। এবার আবার বালির মধ্যে মার্বেল খোঁজা, যেখানে ক্লাস 1-এর বাচ্চারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এখানে অনেকগুলো মেয়ে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তার মধ্যে আদিবা এবং আয়েশাও আছে। আদিবা পেয়ে গেছে, কিন্তু আদিবার আগেই অনেকগুলো মেয়ে দৌড় অতিক্রম করেছে এবং আমরা আনিশাকে দেখতে পাচ্ছি। আনিশাও সেখানে খোঁজে ট্রাই করছে এবং শেষ পর্যন্ত পেয়ে গেছে এবং সেও দৌড় দিয়ে এই দৌড়টি শেষ করলো। এবার স্কুল থেকে একটি পুরস্কার দেওয়া হবে, যেখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে। ক্লাস 1-এর জন্য প্রথম হয়েছে আদিবা, এবং আদিবা তার পুরস্কারটি গ্রহণ করছে যৌথভাবে। আদিবার সাথে আরেকটা ছেলে, সেও যৌথভাবে প্রথম হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সবাই তাদেরকে দেখছে। আদিবার অনুভূতিটা ছিল অন্যরকম। আমার কাছেও বাবা হিসেবে একটা প্রাউডফুল মোমেন্ট ছিল এটা। এবং দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আনিশা এবং সাথে জোবায়ের নামে একটা ছেলে, তাদেরকেও ডাকা হয়েছে এবং তারা যৌথভাবে দ্বিতীয় হয়েছে। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় দুইটা পুরস্কারই আমাদের বাড়িতে যাচ্ছে। এই বিষয়টা বেশ উপভোগ্য ছিল। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে সবাই আমাদের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।